الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا إرشاد হচ্ছে আমি প্রত্যেক মানুষের কর্ম তার গ্রীবালগ্ন করেছি। আমি প্রত্যেক মানুষের কর্ম তার গ্রীবালগ্ন করেছি। কিয়ামতের দিন আমি এই গ্রীবালগ্ন থেকে তার আমলনামা বের করব এবং এটা সে উন্মুক্তভাবে দেখতে পাবে। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, হামদর্দ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সাথে কোরআনের একটা আয়াতের সাথে বৈজ্ঞানিক থিওরির আবিষ্কারের কিছু সিমিলার বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে এই তথ্য দিয়েছেন যে মানুষের সমস্ত জীবনের কর্ম তার কণ্ঠনালীতে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন এবং কিয়ামতের দিন এখান থেকে তার আমলনামা আল্লাহ তাআলা বের করবেন এবং সেটা প্রত্যেক মানুষ উন্মুক্তভাবে দেখতে পাবে। আমরা যদি কোরআনের এই আয়াতের সাথে বৈজ্ঞানিক আবিষ্কার এবং থিওরিকে কিছুটা হলেও গবেষণা করি খুব ডিপলি, তাহলে দেখতে পাবো অনেকেই প্রশ্ন করতে পারেন বা যারা কোরআন মানেন না এবং হাদিস মানেন না তারাও বলতে পারেন যে কিভাবে আল্লাহ মানুষের দেহ থেকে তার আমলনামা বের করবেন। স্বাভাবিকভাবে বৈজ্ঞানিকদের আবিষ্কার মোবাইলের মেমোরি কার্ড, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি, আরও যা যা সংরক্ষিত বিষয় আছে, আমরা যদি সেগুলোকে একটু যাচাই করি, গবেষণা করি, তাহলে দেখব একটা মেমোরি কার্ডের ভেতরে, একটা পেন ড্রাইভের ভেতরে হাজার হাজার লাখ লাখ পৃষ্ঠা মানুষ সংরক্ষণ করতে পারে। মানুষের এই সংরক্ষণ যদি আল্লাহর সৃষ্টি মানুষ যদি এত বড় আবিষ্কারের মাধ্যমে লাখ লাখ পৃষ্ঠা ছোট একটা মেমোরি কার্ডের ভিতরে সংরক্ষণ করতে পারেন, যিনি আহকামুল হাকিমিন, উনি মানুষকে বানিয়েছেন, উনি কি এতটুকু আবিষ্কার করতে পারবেন না? উনি কি এতটুকু ক্ষমতা রাখেন না যে মানুষের কণ্ঠনালী থেকে তার আমলনামা সংরক্ষিত করে তা বের করবেন? অবশ্যই পারবেন, কারণ আল্লাহ তাআলা বলছেন অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে সামান্য কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়েছি। এই কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়ে যদি মানুষ বিজ্ঞানের উৎকর্ষতা সাধন বর্তমান পর্যায়ে এত উচ্চ মাপে চলে যায়, তাহলে যিনি মানুষকে কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়েছেন, তিনি আহকামুল হাকিমিন, সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী, তিনি কেন মানুষের এই কণ্ঠনালী থেকে এই সামান্য বৈজ্ঞানিক থিওরির এই সংরক্ষিত বিষয়টা আবিষ্কার করতে পারবেন না এবং এখান থেকে মানুষের সারা জীবনের আমলনামা বের করতে পারবেন না? তাই আসুন আল্লাহ তাআলা আমাদের শরীর বিজ্ঞান, আল্লাহ তাআলাকে চিনতে হলে মানুষের শরীরের দিকে যদি আমরা গবেষণা করি, তাহলে স্পষ্টভাবে এটাই প্রমাণিত হবে যে আল্লাহ তাআলা হলেন সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক জ্ঞান এবং কোরআনের জ্ঞান লাভ করে তা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।